এই যে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক খুঁটি, একটা না, এখানে তিনটা ইলেকট্রিক খুঁটি। এই যে আরো একটা, এখানে ইলেকট্রিক খুঁটি দুইটা। আরেকটা কই দাদা? ওই যে আরেকটা, ওই যে আরেকটা। তো ইলেকট্রিক খুঁটি, গাছ, এই অবস্থা আপনারা দেখুন। এই যে ঘরের টিন চাল উড়িয়ে নিয়ে গেল, ওনারা এখন মেরামত করছেন। ঝড় তুফানে একটা দুর্ঘটনার শিকার হয়েছেন একজন অসহায় ভদ্র মহিলা আর ওনার মেয়ে। ওনারা শুধু দুজনেই থাকেন এখানটায়। আপনারা একটু ঘরটা দেখে নিন, পুরো ঘরটা চাপা পড়ে গেছে কালকের এই তুফানে। তো আমি এই যে সদরঘাটের বিশাল বড় একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি, উপড়ে পড়েছে। এখন এই গাছটা কাটানোর প্রক্রিয়া চলছে। এসডিআরএফ থেকে এসছেন সবাই মিলে এই গাছটাকে কাটানোর। কতটুকু বিশাল বড় দেখুন আপনারা, প্রকাণ্ড গাছ। এই যে গাছ কাটার প্রক্রিয়া চলছে এখানটায় এসে ওনারা। আজকে যেহেতু সোমবার, আর এখানে একটা অটো পরে চাপা পড়ে গেছে, আর বাকি কিছু ক্ষয়ক্ষতি হয়নি। এসডিআরএফ আসাম থেকে ওনারা এই ব্যবস্থাটা নিচ্ছেন, গাছ কাটাচ্ছেন। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্তমানে আছি আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিসের সামনে। গতকাল যে তুফানটা ছিল, সেই ভয়াবহ তুফানের কিছু দৃশ্য আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটা বিরাট বড় বটগাছ উপড়ে পড়ে গেছে। সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো। শহরে কি কি দুর্ঘটনা ঘটেছে, কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, কিছুটা দেখানোর আমি চেষ্টা করব। সাথে থাকুন, দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। তো এটা হচ্ছে সেই গাছ যেটা অফিসের সামনে ভেঙে পড়েছে। সেটার ক্ষতি হয়েছে এই যে বিল্ডিংটা, যেটা খ্রিস্টান মিশনারি একটা অনেক পুরানো। এই বিল্ডিং এর অনেক ক্ষতি হয়েছে, এই যে গাছটা ভেঙে পড়েছে। আর গাছের যে টুকরা টুকরা রয়েছে, আপনারা গাছটা দেখেই বুঝতে পারবেন কতটুকু বড় ছিল সেই গাছটা। এখন গাছগুলা পরিষ্কার করে কাটা হয়েছে, কাটার পর একটা সাইড করে এখানটায় রাখা হয়েছে যাতায়াতের সুবিধার জন্য। যেহেতু কাল রোববার ছিল, অফিস সব কিছু বন্ধ ছিল, এর কারণে কোনো ক্ষতি হয়নি। একটা শুধু স্কুটি ভেঙেছে, সেই স্কুটির দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে কত বিশাল সেই গাছটা, আপনারা এই ইয়েটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে কত কালকে যে সময় তুফান দিয়েছিল আপনারা ছিলেন? হ্যাঁ ছিলেন। কি রকম ক্ষতি হলো? ক্ষতি তো কিছু না, দাদারে স্কুটি ভাঙি গেছে, আর ছাতি হইছে না। আর দাদার যে স্কুটি ভাঙলো, দাদা ছিল নাকি সেই সময়? দাদা ছিল, হয়নি। দাদার ক্ষতি হয়নি? দাদা তো ক্ষতি হয়নি। আচ্ছা, দাদার ক্ষতি হয়নি, শুধু স্কুটিটা। দাদা এই যে কালকের তুফানে যে গাছের নিচে ছিল এই স্কুটিটা শুধু ভাঙলো। মানুষ ছিল স্কুটির? মানুষ ছিল না, না রক্ষা। যে মানুষটার স্কুটি, ও নিজে ছিলেন না এখানটায়, প্রাণে বেঁচে গেলেন। এই স্কুটিটা দেখালাম। আর কি কি ক্ষতি হয়েছে বলতে পারবেন? আপনারা ছিলেন কালকে? এখানে আরেকটা গাছটা পড়ে গেছে এই জায়গা, পোস্ট অফিসে। এই জায়গাতে একটা ডাল ভাঙ্গিয়া পড়ছে। মানুষ কিছু হয়েছে না, সবেই সরে গেছে। ওটা ক্ষতি হয়েছে না, এখানে পুরা বিল্ডিংটা পুরা ক্ষতি হয়েছে। ওই বিল্ডিংটা যেটা ওই চার্চের খ্রিস্টান লাইব্রেরি, যেটা। অন্য বেশি কিছু হয়েছে না, সব সরে গেছে। তুফানটা বহুত বড় তুফান। হচ্ছে সদরঘাট ব্রিজ, এটা হচ্ছে সদরঘাট ব্রিজ। আর সদরঘাট ব্রিজের সামনে আমরা দেখতে পাচ্ছি আরো একটা প্রকাণ্ড গাছ উপড়ে পড়েছে এখানে। এসডিআরএফ নাকি আপনারা? এসডিআরএফ এর আসামের তত্ত্বাবধানে এই গাছটাকে কাটানোর প্রক্রিয়া চলছে। একটা এখানে
অটো ভেঙে পড়েছে, অটো। ওনারা খুব কষ্ট করছেন, কষ্ট করে এই যে গাছটা কাটানোর ব্যবস্থা করছেন। প্রকাণ্ড গাছ। আপনারা কি লোকেল এখানে? আপনারা SDR এর পাশা। এখানের একটা অটো দেখেন আপনারা। সদরঘাটের সামনে এই রাস্তা এবার কাটার প্রক্রিয়া চলছে, আর সবাই দাঁড়িয়ে রয়েছেন। SDR টিম এই গাছটাকে কেটে ঠিক করছে। দোকানপাট রয়েছে, মানুষজন রয়েছেন, যেহেতু আজকে সোমবার। জেনারেটরের মাধ্যমে ওনারা কারেন্টের ব্যবস্থা করে এই গাছটা কাটার প্রক্রিয়া ওনারা করছেন, চালিয়ে যাচ্ছেন, যাতে যাতায়াতের সুবিধা হয় সব কিছু। এই যে জলের ট্যাঙ্কি। স্বাগত জানাই শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে। বর্তমানে আমি আছি রংপুর পরাতি গ্রাম শিমুলতলা। এখানটায় আমরা দেখতেই পাচ্ছি অনেক বড় একটা গাছ, পাশেই বরাক নদী, একদম বরাক নদীর পাশেই সেই গ্রামটা। আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে লোকজনেরা রয়েছেন, ওনাদের কাছ থেকে আমি জানবো। দেখুন আপনারা ওনারা কি বলছেন। নমস্কার, কালকে কিরকম ক্ষতি হলো? জান বাড়ি ঘর উড়াই নিছে, মানুষও তো মরার মতো। একটা বাচ্চার এই ঘুম আসিল, তারা সাবা দিয়া ধরছে, মানুষ উদ্ধার করছে। এদিকে বাচ্চার কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি কোনো হয়েছে না, ঘর মানে সারা উড়াই নিছে, ঘর সব কেউ নাই ঘরের মাঝে, গিয়া দেখবাই না কেন। আচ্ছা, এই জন্য এই অবস্থা আরম্ভ হয়েছে। তুফান তারা যখন কই থাকবো, কই আছে যে এখন ওনারা নাই, ঘরে নাই, ঘর তো নাই। পাড়ার মানুষ কিছু সাহায্য করছে, শুনছি একজন বিধায়ক আইছে,
রাজু গলা তাই বুঝে কিছু সাহায্য করে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে কয়েকটা গরুই আপনারা এই জায়গারই? এই জায়গায় আপনার ঘরে কোনো কিছু হইছে? না, আমার ঘরে কিছু কিছু হইছে না। আপনার আমার ঘরে সাধারণ দুইটা টিন উড়াইছে, টিন উড়াইছে, আর অনেক মানুষের ঘর উড়াইছে। ঘর উড়াই আনিছে। ওদিকে চলো নি, এদিকে চলুন আমার সাথে, আপনারা দেখাচ্ছি করুণ পরিস্থিতি। যারা ঘরে ছোট বাচ্চা ছিল সেই ঘরের মধ্যেই চাপা পড়েছে তুফানে। কিছু তো অঘটন ঘটেনি, কারোর তো কিছু মানে খারাপ হয়নি কিছু? না না, সবাই সুস্থ? সুস্থ। চলুন, মানে তারা অনেক ইয়াত আছে, বাইরে আছে, বুঝলি? বাইরে সবাই সুস্থ, তবু ওনারা এখন ঘরে নেই। ঘরের কি কন্ডিশন আমরা দেখবো এবারে গিয়ে। চলুন আমার সাথে, আপনারা দেখে নেওয়া যাক কি কি পরিস্থিতি হয়েছে, সেরা কি ধরনের ওনারা পরিস্থিতির মোকাবিলা করছেন, ঘরবাড়ি কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সবকিছু থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনারা দেখতে থাকবেন, স্কিপ করবেন না। ওনাদের পাশে আমরা সবাই একটু দাঁড়াবো। যে ভাইটা নিয়ে এসেছে আমাকে রংপুর করাতি গ্রাম, কি কি ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়েছে, ও বলেছে, আমি এসে পেয়েছিলাম ওকে। কি ক্ষতি হয়েছে? অনেক ঘর, অনেক জায়গায় ইলেকট্রিক খুঁটি পড়েছে, বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষের অনেক প্রবলেম হয়েছে, টিন উড়িয়ে নিয়ে গেল, প্লাস ঘর বাড়ি ভেঙে গেল ইলেকট্রিক খুঁটি দ্বারা। এখন আমাদের এখানে কারেন্ট নেই, এটাই আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, এই যে ওনারা কাজ করছেন, ওই যে টিন, ঘরের টিন, অনেক টিন, সাইকেল, আর এই যে বরাক নদী আপনারা দেখতেই পাচ্ছেন, একদম বরাক নদীর সংলগ্ন কিন্তু এই এলাকাটা, রংপুর করাতি গ্রাম। এখন কি করছেন দাদা? ঘরের জন্য খুঁটি? আপনার কি ছিল? ওইটা ঘর, আচ্ছা। আর এখন বাচ্চা কাচ্চা আসলো দোকানের বেলা ঘরের ভিতরে আসছিল। হ্যাঁ, এখন তো আমরা এই ঘর ছাড়িয়ে ও ঘরে গেছি। কোন ঘরে? ও ঘরে। আচ্ছা, রিলেটিভ কেউ, আত্মীয়? না, আমরা আত্মীয় মনে নাই, তারা দূর থাকে। আচ্ছা আচ্ছা, ভাড়া থাকে। আমরা তো মনে করুন যে পয়সার উপরে গরিব মানুষ, আমরা ভাড়া রাখি, ঠিক আছে, মালিকের ঘর নিচে উড়াইয়া আমরা যে জিনিসপত্র যা আছে ঘরে সব তো শূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। ম্যাডাম আমরা কি করবো এখন? এটা তো আমরা পাওয়ার দরকার, অবশ্যই পাওয়া দরকার। এর জন্য আমরা হেল্প করতে, ম্যাডাম আমরা তো গরিব মানুষ। অবশ্যই হেল্প করবে, অবশ্যই হেল্প করবে। এর জন্যই আমার আশা, যতটুকু আপনারা বলবেন ততটুকু সরকার করার চেষ্টা করবে। ম্যাডাম শুনতেছি যে খালি মালিকের ঘর তুলিয়ে নিচে মালিকে পাইবো, আমরা তো মালিকের বাসায় পয়সা দিয়ে থাকি, আমরা কি করবো? যা এখন ম্যাডাম, আমরা তো খুব কষ্ট পাইছি, আমরা জিনিসপত্র সব সেট করো, কিচ্ছু নাই, এখন আমরা কি করবো? আমরা তো পয়সার অভাবে বাড়ি। চলুন আপনার ঘর আমরা দেখে আসি। এই যে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক খুঁটি, একটা না, এখানে তিনটা ইলেকট্রিক খুঁটি। এই যে আরো একটা, এখানে ইলেকট্রিক খুঁটি দুইটা, আর একটা কই দাদা? ওই যে আর একটা, ওই যে আর একটা। তো ইলেকট্রিক খুঁটি, গাছ, এই অবস্থা আপনারা দেখুন। এই যে ঘরের টিন, চাল উড়িয়ে নিয়ে গেল, ওনারা এখন মেরামত করছেন। এই যে ইলেকট্রিক খুঁটি আর গাছ। এই ঘরটা ওই দিকে ছিল নাকি? হ্যাঁ, খালি জায়গায়। আপনারা কি এই জায়গার? আপনারা কি কি ক্ষতি হইলো? হ্যাঁ, ওই যে টিন, দিনের বেলা নিয়ে রাখা হলো। পিছন দিকে নাই, সামনের দিকে ভালো, পিছন দিকে নাই। চলুন দেখে নেই আমরা। এই যে ঘরের চালা, ঘরের এই যে এটা ছিল ঘর, কিন্তু এখন চালাওলা কিছু নেই। ওনারা কিভাবে থাকবেন এবার? কি সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা করা হবে? এই যে নদী, এই যে বরাক নদী, আর ঘরের জিনিসপত্র। এখানে ঘুমেছিল কেউ? এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সত্যি আমারই খারাপ লাগছে, তবু আপনাদের সাথে আমি শেয়ার করছি। গতকালের যে ঝড় তুফানে, এটা ভাববেন না আমি কোনো রাস্তায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে উনাদের ঘর। উনার দিদির নামটা কি আপনার? ভারতী দাস। ভারতী দাস। আপনারা ঘরে কতজন ছিলেন লোক? আমরা 4 জন, ছেলে মেয়ে আর আমার স্বামী। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, আমি একটু বলবো দাদাকে একটু ক্যামেরাটা ঘোরানোর জন্য। ওদের ঘরের কিন্তু চাল, কিছু জিনিস উড়াই লয়ে গেছে গিয়া, বাসন উসন যতটা আসলো, অনেক জিনিস, বিছনা উছনা, কাপড় উপর, তারপরে সিলিং ফ্যান সব কিছু নিচে গিয়া চালের লগে উড়াইয়া।
চালের সঙ্গে সিলিং ফ্যান চলে সব গেছে, গেছে। সব গেছে। আর ঘরের কোনো ক্ষতি হয়েছে, মানুষের কোনো ক্ষতি হয়েছে? আমার ছেলেটার এদিকে খাটি গেছে আর টিন এদিকে ফুলিয়া চোখ কালা হয়ে গেছে এদিকে। ছেলেটা এখন কই? ছেলেটা আমার বোনের বাড়ি। বোনের বাড়ি। আর ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখাইছি, কি কইছে ডাক্তারে? ডাক্তার একটা ওষুধ দিছে বেদনার, কমবো? কইছে কমবো। কমবো। আর এটা কিন্তু ঘর পুরা একদম পুরাটা খোলা। আর এখন ওনারা এখন কি করবেন আপনারা? কোনো ব্যবস্থা টিন লাগানো? এখন আমার বোনের বাসায় আছি। কোন জায়গায় বোনের বাসা? তো শিমুলতলা। শিমুলতলা। আচ্ছা, এই পরিস্থিতিটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে উনারা একটু সাহায্যের হাত সবাই বাড়াবেন, একটু ওনাদের সাহায্যের হাত। ওনারা যে অবস্থায় আছেন, বাচ্চারাও রয়েছে। আর বাসন উঠোন আসলো এটাও নিয়েছি গিয়া। আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন যাতে ওনারা কিছুটা হলেও সাহায্য পান সবার থেকে। দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে ঘরের পরিস্থিতি। এই যে ল্যাপ তুষক বালিশ সব কিছু ওনারা, এই যে দেখুন আপনারা, এটা হচ্ছে ওয়ার্ড্রব। আর এই যে বাসন কিচেনের সব কিছু মানে কিছু নেই ওদের, চালটাই নেই। চালটা সরানির লগে লগে সব কিছু উড়ে গেছে। চাল সরানোর সঙ্গে সঙ্গে কতগুলো বাচ্চা বেশিরভাগই তো উড়ে উড়ে গেছে গিয়া। সব জিনিসপত্রই উড়ে উড়ে নিয়ে গেছে। প্রথম চাল উড়ার পরে ওই সব কিছু আমার বাচ্চাটাও না পড়ে গেছে, বাতাসের ধাক খায়। তারপরে আমার ছোট বাচ্চা লইয়া এই কারেন্টের খুঁটি উঠি একটার পরে একটা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পরে ওই দুইজন কারেন্টের খুঁটি আসলো। কারেন্টের খুঁটি তো তিনটা আমরা দেখি। ওইখানে আমরা এখানে একটা আসলো, এখানে আর একটা কারেন্টের খুঁটি ভাঙার ফলে আর গাছ তো ছিল না এখানে, না? এদিকে পুরো জাম, এদিকে আমরা বাইরেতে পারছি না তো। এদিকে পুরো আমরা ঘরের ভিতরেই, এদিকে চাল ভাঙ্গিয়া পড়ছে, কারেন্টের খুঁটি ভাঙ্গিয়া পড়ছে, আর আমরা বাইরেতে পারছি না। এখানে আমরা তুফানের মাঝে ভিজিয়া ছোট আবার একটা বাচ্চা আছে, এটা ঘরের মধ্যেই বইয়া রয়েছে। ও এইখানের মাঝে বাতাসের মধ্যে। তারপরে একটু কমছে পরে জিনিস একটু সরাই ওইদিকে গেছি, পরে পুরা তুফানের মধ্যে পুরো এখানে আসলো, বাইরেতে পারছি না তো। তবে জিনিস পুরো সামনে তো পুরো হয়ে গেছে, টাকি গেছে, চাল চুল সবকিছু, কারেন্টের খুঁটি, তাহলে বাইরেতে পারছি না। তো ভাবুন আপনারা কতটুকু ওনাদের ক্ষতি হয়েছে। সত্যি ভীষণ খারাপ লাগছে। আমরা সবাই আছি আপনাদের পাশে, দেখা যাক কি করা যায়। তো আমি একটা কথা জিজ্ঞেস করব, মানে এই যে তুফানের সময় যে এত বড় আপনাদের সাথে দুর্ঘটনাটা ঘটলো, যা কেউ এসে আপনাদের পাশে দাঁড়িয়েছিল? হ্যাঁ, রাজদীপ গলা আসছে, আমরা 5,000 টাকা দেওয়া গেছে। ঠিক আছে। তো রাজদীপ গোয়ালা ওনাদেরকে 5,000 টাকা দিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়েছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ, যাতে ওনারা প্রাথমিক কিছু করার ব্যবস্থা নিতে পারেন এর জন্যই। তো এভাবে আরও অনেকেই সাহায্যের হাত বাড়াবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা যারা দেখছেন অবশ্যই দেখতে থাকুন। ওনাদের সেই কঠিন পরিস্থিতি যেটা পেরিয়ে গেছেন, ওনাদের পাশে আমরা সবাই দাঁড়াবো। এই যে শেষ একদম, ওনারা এখন রোদ্রে শুকাচ্ছেন। সত্যি ভীষণ খারাপ লাগছে, কিছু করতে পারছি না আপনাদের জন্য। এটা ব্রেকফাস্ট করে নেবেন, কলা বিস্কিট আছে। ধন্যবাদ। এখানে রংপুর করাতি গ্রাম শিমুলতলাতে একটা ভয়ানক ঝড় তুফানে একটা দুর্ঘটনার শিকার হয়েছেন একজন অসহায় ভদ্র মহিলা আর ওনার মেয়ে। ওনারা শুধু দুজনেই থাকেন এখানটায়। আপনারা একটু ঘরটা দেখে নিন, পুরো ঘরটা চাপা পড়ে গেছে কালকের এই তুফানে। তো আমি জিজ্ঞেস করে নেব ওনাদের থেকে, আপনারা কিভাবে খাওয়া দাওয়া করেন, সংসারটা চলে কিভাবে? ভাইয়ে চালায়, ভাইয়ে চালায়, ভিক্ষা করে খাই। ভিক্ষা করে। আর এই যখন এই তুফানটা হলো, কেউ কি এসেছিল আপনাদেরকে কোনো সাহায্য সহযোগিতা? কে এসেছিল? রাজদীপ গোয়ালা। দেখছেন দেখে তাইরে 10,000 টাকা দিয়া গেছেন। তাইরে 10,000 টাকা দেওয়ার পরে এই 10,000 টাকা আমি লইছি, লইয়া তারপরে তার বোন আছে, বোন দিয়ে গিয়া সন্ধ্যায় দিলাইছি 10,000 টাকা। আচ্ছা। এইটা দিয়া কইছি গটর বানাইয়া তাইরে চকু কি নাই এটা কিনে আনিয়া দিবা, মাটি উঠি বড়াইবা। তাই কালকে দেখছেন আমরা গলি বন্ধ গেছেন তো লাস্ট মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। গিয়া দেখতে একটা আইছি। তো এভাবেই রাজদীপ গোয়ালা যে উনাদের পাশে দাঁড়িয়েছেন, অসংখ্য ধন্যবাদ। মজা লাগছে কালকে, মানে তুফানের লগে লগে যে তাই নাইয়া মানে আইসো নিও করছো, এইটাই মজা লাগছে, এটাই খুব মজা লাগছে, খুব ফুর্তি পাইছি। তো জনগণ খুবই খুশি রাজদীপ গোয়ালার সেই ব্যবহারে। উনি যে তুফানের পরেই এসছেন, সবাইকে দেখাশোনা করছেন। তো এখানে দেখতে পেলাম একটা অটো পুরাটা
তুফানের সময় চাল পুরাটা কিভাবে তুফানের সময় আপনার কিছু ক্ষতি হয়েছে? গাড়িটা মানে জখম হয়েছে গাড়িটা? আমি যাওয়ার সময় আসলাম তুফানের দিকে আর কোন দিকে টাইবে না, সাইডে রাখছি গাড়ি, এরপর দিকে গোড় আইয়া মানে তুফানে মানে গাড়ি ফরিয়ে ভাঙি যায়। তো এটার ইন্স্যুরেন্স আছে আপনার? গাড়ির ইন্স্যুরেন্স? অটো তো রুজি নিজে নাই, অটো মানে রুজি। কাগজ নিজে করতে লাগবে এটা। অনেক ক্ষয়ক্ষতি হলো দাদার অটো, সত্যি খুবই খারাপ লাগছে। রুজি রোজগার এবারে সেই অটোতেই চলে সংসার, হ্যাঁ ম্যাডাম, অটোতেই চলে, অটোর কোনো ইন্স্যুরেন্স নেই। তো এভাবে অনেক ক্ষতি হয়েছে, সত্যি এটা বেদনাদায়ক। এটা তো মানে আমাদের হাতের কিছু নেই, এটা প্রাকৃতিক দুর্যোগ বলতে পারেন আপনারা, প্রাকৃতিক দুর্যোগেই। কেউ এসেছিল আপনার যে এই ক্ষতিটা হয়েছে? রাজদীপ গোয়ালা। পাঁচটা আমার দিয়েছে, অটোটা ঠিক করে নিয়ে। রাজদীপ গোয়ালা স্যারকে অসংখ্য ধন্যবাদ, উনি কিন্তু পাশে আছেন প্রত্যেকের। আমি আরো একজনের ঘরে গিয়েছিলাম, উনিও বলেছেন 5,000 টাকা পেয়েছেন উনারা, তো দাদাও পেয়েছেন 5,000 টাকা। ঠিক, তো এবারে আরো একটা ঘরের ভেতরে আমি ঢুকলাম। তুফানে কিরকম ক্ষতি হলো গো? বহুত করছে আমরা টাকার মতো উপায় নাই, আমরা টাকার মতো উপায় নাই, আমরা কি অবস্থায় আছি। কেউ আইছিল আপনারা সাহায্য? কে আইছিল? রাজদীপ গোয়ালা। আচ্ছা, ওই যে দেখুন আপনারা ঘরের পরিস্থিতি, আর টিনটা শুধু এভাবে লাগিয়ে রাখা। অসুবিধা বেশি। এটা হচ্ছে ঘরের এই যে পরিস্থিতি, আর খুব খারাপ অবস্থা ওদের। কতটুকু টিন নিচে পাইছেন না? হ্যাঁ, কিছু পাওয়া গেছে না। কিছু গেছে নদী দিকে, কিছু গেছে এখন খেয়ে যাই, তখন মানুষের যান বাসা নেই, উপায় নেই। হ্যাঁ ওইটাই। আচ্ছা ম্যাম, আমরা কালকে রাতে ঠিক করে এলেছি ঘর, ঠিক করাই লাইছে? আমরা কামলা লাগাই ঠিক করছি, আমরা থাকবো কেমনে ঘরের মধ্যে? আপনি দেখতে পারবেন বানুন দেওয়া আছে, আইন দেখো না। আচ্ছা, ঘর ঠিক করাই লাইছেন তো থাকতে পারবা এখন? ভিডিও করে রাখছি। ও আচ্ছা, তারপর রাতে তো থাকতাম, রাতে যে বৃষ্টি হইছে, বৃষ্টির মধ্যে কি রকম থাকবো ঘরের মধ্যে? উল্টাই গেছে এই ঘর, মানে এমনি টিন লাগাই খালি টিন লাগাইয়া রাখা। পুরা বান্ধে দিয়ে রাখছি, তুফান দিলে আরো উড়াইলে ঘরে, বাচ্চা কাচ্চা নিয়ে হইতেছে। মানে রাত্রে যে অবস্থাটা গেছে, এটা বৃষ্টি দিছে, আমরা সব বই দিছি করে, মানে বড় জায়গা নাই, বড় জায়গা নাই, বাচ্চা কাচ্চা নিয়ে ছিলাম এই যে এত বড় গাছ নদী কিনারে, আর এই যে গাছটা ভেঙে এইদিকে চালের উপরে পড়েছে, এর জন্য পুরোটা অনেক ক্ষতি হয়েছে। যদিও বা ওনাদের পাকার ঘর, তা সত্ত্বেও কিন্তু প্রচুর গাছ থাকার কারণে এই যে ক্ষতিটা হলো, চাল উড়িয়ে নিয়ে গেল, আর এই অবস্থা ওদের। তো একটু চালটা এখন ওনারা ঠিক করেছেন, কিন্তু থাকার অনেক কষ্ট, সবকিছু জিনিসপত্র উড়িয়ে নিয়ে গেছে। জিনিসপত্র উড়াইয়া নিছে, জিনিসপত্র উড়াইয়া নিছে সব। চাল কালকে রাতে ঠিক করেছি, ওই যে চাল কালকে রাতে ঠিক করা হয়েছে থাকার জন্য। ঠিক আছে। কেউ এসেছিল? দেখা করার জন্য কে এসেছে? এখন আসেন। আসছে না, আমরা এখন আসছে না, আমরা কইছি তারা আসছে না। আচ্ছা, ঠিক আছে, আসবে নিশ্চয়। তারা তো আর কি আর আসবো, আর তো কিছু কালকে রাজদীপ গোয়ালা এসেছিল, কিন্তু আমাদের এখানে আসে নাই। আমরা বলছি যে মানে আমাদের এখানে দেখার জন্য, কিন্তু ওরা দেখে নাই। ওরা রাস্তা দিয়ে চলে গেছে। কিন্তু ওনাকে বলেছি যে মানে আমাদের ঘরগুলো যে উড়িয়ে নিয়েছে, ওনাকে দেখার জন্য বলছিলাম, কিন্তু ওনারা দেখে না, ওরা রাস্তা দিয়ে চলে গেছে। সবাই মিলে খাবে। ওই সবটা লাগাইতে হাইস, বুঝছো? ওনাদের জন্য আমি কি করব ভেবে পাচ্ছি না, কিন্তু সত্যি আমার খারাপ লাগছে। ওনারা সবাই এইভাবে অসহায় হয়ে আছেন, সবাই খুব কষ্ট হচ্ছে ওনাদের, সত্যি সব খারাপ অবস্থা ওদের। বাচ্চা কই? ছোট বাচ্চা। আপনারাও খাইবা একটু সবে মিলিয়া চা? খাইলা পান খাইলা, চা খাইবা কেমনে? আরো একটা ঘরে আমি আসলাম এবারে। তুফানের পরিস্থিতি দেখুন আপনারা। আর আপনারা কি কিভাবে চলে সংসার? 12 মজার ব্যবসা। এখানে এতজন লোকজন, তারা বন্ধ নেই করে। হ্যাঁ, আমার বড়টা ধরে নেই, সব শেষ। ও যে টিন ওই পাটি দিতে দাসও সইরা তো পিছন দিয়ে দাসও সইরা বাথরুম তো শেষ, ফাটাই দিছে বাথরুম সব শেষ, বাথরুম ফাটাই দিছে সব। আগে দোকানে মাল বানাইছি, সব পাশে আমরা করে জিনিসটা, মাল কিছু নাই। 12 মজার দোকান উড়াই এনেছে গেল তো, সানা মটর মশলা আসলো, টুকরিটা চুল্লা দুয়া দিয়ে তুইছি তার এখন।
এই যে ওনারা সবাই দাঁড়িয়ে আছেন রংপুর করাতি গ্রামের। অনেক ঝড় তুফানের মোকাবিলা সবাই সম্মুখীন হয়েছেন। আর দিদি আও না আমার ঘরটা দেখে জানি না নাম্বারটা কোন আও দিদি আরো একটা ঘর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পুরোটা ঘর, আর পুরো চাল নেই, সামনে চাল এভাবে। আর ঘরের ভিতরে দেখুন আপনারা, এই যে এটা ঘর, কিছু নাই, ওয়াল টোয়াল দেওয়াল কিছু নেই। এই অবস্থা, এই যে পুরা আকাশের নিচে ওনারা এখন। আপনারা ঘরে ছিলেন যখন এই এটা ঝড় তুফান ছিল? হ্যাঁ, ঘরের তলে পড়ে গেছিলাম। ঘরেই পড়ে গেছিলাম। তারপরে কোনো মানে ফাঁক করে হইলো না, আমি বাইরেছি পারি না। আমি আমার বউ আছে, নাতি আছে, নাতি ওখানে লয়ে গেছি গা। এখন এরা দিছে, তারা গরম গেছে গেছে পরে আমি মানে কোনো ক্রম গরম আসলাম, ফাঁক করে বেড়ে ফাঁক করে তো ওই বাইরেছি বাইরে ব্যথা হয়েছে বেজান। আজকে শরীরে আমি ব্যথা হয়েছে। ছোট বাচ্চাও ছিল, বাচ্চা ছিল এই যে চকির উপরে, কোনো ক্ষতি হয়নি। আর মানে সবাই এমনি সেফটি আছেন, কিন্তু এই যে পুরোটা ঘরের অবস্থা আপনারা দেখুন, এটা পুরো চাল, ওয়াল কিছু নেই, কিছু নেই, পুরো সব রাস্তায়, সব রাস্তায়। ওই যে চালটা দেখালে ওই যে চাল, ঘরের চাল, এটা ওই যে ঘরের চাল, ওইখানে ভালো করে দেখবেন, এই যে পুরা, বাইরে দেখতে পাবেন না। এই যেটা হলো ঘরের চাল, পুরা সাইড ওয়াল সব এইগুলা। পাশেই নদী, এর জন্য বেশি এফেক্ট হয়েছে। তো কেউ এসছিল আপনাদের সাহায্যের হাত বাড়িয়েছে? কেউ কেউ আইয়া সাহায্য করিয়া গেছে? কে আইছিল? রাজদীপ গোয়ালা। কত মানে কি? 10,000। ঠিক আছে, প্রাথমিকভাবে উনি অনুপ্রকার যে উনি আসছেন। আচ্ছা, ঠিক আছে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু ক্যামেরাকে বলবো একটু ঘুরিয়ে দিতে। এটা হচ্ছে বরাক নদী, আর এই যে জলের পাইপ গেছে রাস্তাটা, নদীর ভাঙন, এন্ডির বান যেটা, ওইটা ওই যে কি পর্যন্ত ভাঙছে, এটাই ওদের মূল সমস্যার কারণ বর্তমানে। যদি এই রাস্তাটা পুরোটা ভেঙে যায় তাহলে ওনাদের জীবনের অনেক প্রবলেম হবে। সেই এই যে ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন মাত্র বর্ষার সিজন শুরু হয়েছে, বর্ষার সিজন শুরু হওয়াতেই এই অবস্থা, ঘরবাড়ি প্রচুর ভাঙছে। আর এইভাবে যে নদীর ভাঙন ধরেছে সেই সম্পর্কে আমরা জানবো। এখানে যারা রয়েছেন জনগণ, সেই জনগণের কাছ থেকে আমি একটু জানবো। নমস্কার, ফার্স্ট অফ অল আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাইতেছি যে রংপুর শিমুলতলা করাতি গ্রামের মধ্যে এই যে বিগত যে বৃষ্টিকাল আসছে, যদি নদীর জল যখন বাড়বে, এদিক দিয়ে নদীর জল ভাঙবে বা এদিকে নদীর জল ঠেলা দেবে, তখন কিন্তু এটা আমরা মেইন রোড, এদিকে আমরা জলের মেইন পাইপলাইন আছে, সব কিছু আছে, এদিকে অলরেডি তো ভেঙে গেছে। তখন এটা যদি দ্রুত কাজ না করা হয়, এটা কিন্তু আগামী দিনে বহুত বড় একটা ক্ষতি আনবে। আর যদি এই রোডটা যদি একদম পুরো ভেঙে যায়, এদিকে পুরো সার্কার হয়ে যাবে, এদিকে পুরো জলাশয় হয়ে যাবে, রংপুর কোনো কিছু থাকবে না, পুরো এন্টায়ার রংপুর পুরো ধ্বংস হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ, এটা একটু মানে তাড়াতাড়ি দ্রুত যদি একটু কাজ করা হয়, এদিকের মানুষগুলো একটু বাঁচবে, এদিকে জনগণ একটু বাঁচবে। আর কি আর বলবো, এখন যারা যারা পোস্টে আছেন তাদের কাছে একটাই অনুরোধ, এদিকে একটু দেখেন, এদিকে একটু নজর দেন। যদি আগামী দিনে এটা ভাঙে, কিন্তু দিক কিছু থাকবে না, এই বলে আমার অনেক ছোট ছোট বাচ্চারা আমি এখানটায় দেখতে পাচ্ছি, এই যে, আর অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে ওদেরকে। অনেক কিন্তু বহুত অ্যাক্সিডেন্টও হতে পারে এই সাইডে, অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক চান্সেসও আছে। একদম রাস্তাটার পাশে এসে গেছে নদীর ভাঙন, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরোটা একদম রাস্তার পাশে। কিন্তু দ্রুত যদি কাজ শুরু না করা হয়, ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হবেন রংপুরের জনগণ। তো অবশ্যই আপনারা একটু জোরালো আওয়াজ তুলেছেন ওনারা, আরো একটু ভাবে আপনারা প্রতিবাদ জানাবেন। এটা কি কাজ শুরু হয়েছে নাকি? ওই যে পিলারগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলা অলরেডি যে নদীর যেটা মানে স্রোত যেটা, এটা মানে একটু আটকাবার জন্য মানে এটা তারা রেখে গেছে স্টেপগুলো। আদারওয়াইজ আমার মনে হচ্ছে না যে আর কোনো কিছু কাজ প্রগ্রেস আছে। যদি একটু দ্রুত কাজ ধরা যায়, তখনও সময় আছে। যদি একটু শক্তি দেওয়া যায় এই কাজটাকে, কিন্তু এটাকে সফল করা যাবে। তো আশা করছি যেটা এটা কাজটা যাতে একটু তাড়াতাড়িভাবে আরম্ভ হয়, আর আমরা রংপুর জনগণবাসী যাতে আমরা সেফলি একটু বাঁচি, এই আমরা অনুরোধ করছি। থ্যাংক ইউ সো মাচ।
তো দ্রুত কাজ করানোর জন্য ওনাদের জোরালো দাবি রইল। যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন প্রচুর পরিমাণে, যাতে বর্ষার আসার সাথে সাথে এই ধরনের প্রবলেমের সমস্যার সম্মুখীন হবেন ওনারা, এটাই ওনারা আশা করছেন। আর সেটা অতি স্বাভাবিক, এই জিনিসটা হবেই হবে। তো এই জন্য কাজটা দ্রুত গতিতে সম্পন্ন হয়, সেটাই আমার আবেদন থাকলো। শিবানী এক্সপ্লোরার। দ্রুত গতিতে যেন এই কাজটা সম্পন্ন হয়, এটাই আমার আবেদন থাকলো। যারা যারা আসবেন, নতুন সরকার গঠন করবেন, যারা আছেন সবার কাছে আমাদের সেই দাবি থাকলো, আপনারা অবশ্যই দেখবেন এই জায়গাটা, কেন কি অনেক সমস্যার সম্মুখীন হবেন যদি বর্ষার সিজন এসে যায়, তখন তো কাজও ধরা যাবে না। আর শুকনার সিজনে এগুলা কাজ করতে হয়, কেন কি কন্টিনিউ মাটিটা ধসে যাচ্ছে ধসতে ধসতে একদম মেইন রাস্তায় এসে গেছে, একদম অবস্থা খারাপ। আপনাকে বলবো এই যে একদম দেখুন, এটা হচ্ছে মেইন রাস্তা, আর এই যে মাটি অবস্থা, আর এই যে পাইপলাইন, এটা হচ্ছে জলের পাইপলাইন। যদি জল যায় তাহলে তো ওনাদের খাবার দাবার জলের যে সমস্যার সম্মুখীন হবেন ওনারা খাবার জলের, সেটা আর বলেই বোঝানো যাচ্ছে না আপনাদেরকে। এই যে ভাঙ্গনটা, এটা হচ্ছে বড় পোস্ট অফিস। পোস্ট অফিসের ঠিক অপোজিটে আরো একটা গাছ আমরা দেখতে পাচ্ছি। এখানটায় গাছ উপড়ে পড়েছে, যেহেতু কাল রোববার ছিল, সবাই বলছেন লোকজন অনেক কম ছিলেন, এর জন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এই যে গাছটা ভেঙে পড়েছে, এই ওয়ালটার একটু ক্ষতি হয়েছে। এই যে ওয়ালটা আপনারা দেখতেই পাচ্ছেন, ওয়ালটা। অফিস অফ দ্য ফরেস্ট অফিসার, এটা হচ্ছে ফরেস্ট অফিসের এই যে সাইনবোর্ডটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডিভিশন ফরেস্ট অফিসার, এই যে ওয়ালটা ভেঙেছে কিছুটা, এই গাছটা। অফিস অফ দ্য ডিভিশনাল ফরেস্ট অফিসার, কাছাড় ভিশন। আর ওইখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটা গাছ উপড়ে পড়েছে, এই যে। এখানেরও কিছুটা ক্ষয়ক্ষতি, অনেক বড় একটা গাছ। এখানটা আমরা আবার আরো একটা গাছ পড়েছে, একদম শিকড় থেকে উপড়ে পড়েছে। কিন্তু এই গাছটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এই যে একদম শিকড় থেকে উপড়ে পড়ে গেছে এই গাছটা। হচ্ছে সদরঘাট ব্রিজ, এটা হচ্ছে সদরঘাট ব্রিজ। আর সদরঘাট ব্রিজের সামনে আমরা দেখতে পাচ্ছি আরো একটা প্রকাণ্ড গাছ উপড়ে পড়েছে। এখানে SDRF-এর তত্ত্বাবধানে এই গাছটাকে কাটানোর প্রক্রিয়া চলছে। একটা এখানে অটো ভেঙে পড়েছে, অটো। ওনারা খুব কষ্ট করছেন, কষ্ট করে এই যে গাছটা কাটানোর ব্যবস্থা করছেন। প্রকাণ্ড গাছ, SDRF আশা। এখানের একটা অটো দেখেন আপনারা। খোলা থাকতো তাহলে আরো যেহেতু কাল রোববার ছিল, বন্ধ, ছুটির দিন। হ্যাঁ, আজও খারাপ। চিত্রটা আমি আপনাদেরকে দেখালাম ডিসি অফিসের সামনে। এদিকে হচ্ছে ডেভেলপমেন্ট উন্নয়ন ভবন, যে উন্নয়ন ভবনের সামনে চিত্রটা আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি। পরিষ্কারের পালা চলছে সব দিকেই। আর এই যে কত বিশাল বিশাল গাছ পড়েছে এদিকে, চালের উপর, উন্নয়ন ভবনের চালের উপর এই যে গাছটা।
তাই আইসন আমরা এই অঞ্চল অনেক জায়গা ঘুরে গেছেন, দেখে গেছেন, আমরা খুব খুশি। তাই না এই কালকা আসাতে আমরা খুব সবাই অনেকেই সাহায্য করে গেছেন, অনেক টাকা পয়সা তার মতো আরো অনেকজন দিচ্ছে। এই আমরা তাদের কাছে খুব ধন্যবাদ। আর এই যে গরিব দুঃখী মানুষদের সাহায্য সহযোগিতার হাত আপনারা যারা যারা পারেন একটু বাড়িয়ে দেবেন, তাহলে ওনারাও একটু মুক্তি পাবেন। সাথে থাকুন, দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। আবারও ফিরছি আরো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এটা আমাদের হাতে নেই, কিছু করার নেই। সেটা মাত্র বৈশাখ মাস শুরু হতে যাচ্ছে, তো এটা এভাবে আরো আমরা মানে প্রাকৃতিক দুর্যোগের শিকার হব। সবাই আমরা সচেতন থাকবো। বড় বড় গাছ যাদের ঘরের সামনে আছে এগুলো আমি বলবো একটু কিছুটা কেটে নেওয়ার জন্য, কেন কি এই ঝড় তুফানে গাছকেই প্রথম এফেক্ট করে। তো একদম ঘরের পাশেই যেগুলা বড় বড় গাছ থাকবে এগুলা আমি বলবো এগুলা কিছুটা কাটিয়ে রাখবেন আপনারা, তাহলে কিছুটা হলেও আপনারা সেফে থাকবেন। যদি আপনাদের ঘর বাড়ির পাশে ইলেকট্রিক খুঁটি থাকে, আপনাদের ঘর বাড়ির পাশে বড় বড় গাছ থাকে, তাহলে আপনারা গাছগুলাকে একটু কাটিয়ে নেবেন, তাহলে আপনারা বিদ্যুতের সমস্যা সবকিছু হয়। আপনারা একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, কিছুটা হলে আপনারা ভালো থাকুন। সেটাই আমার শুভকামনা রইল শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে।